আজ আমরা ৪০০ বছরের প্রাচীন একটি মন্দির দর্শন করতে চলেছি। এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম মন্দিরের মধ্যে অন্যতম। এখানে শুধু একটি মাত্র মন্দির নেই, রয়েছে ১০টি মন্দির এবং এই অঞ্চলটির নাম এই মন্দিরের নাম থেকেই এসেছে। শুধু তাই নয়, জ্যৈষ্ঠ মাস জুড়ে প্রতি মঙ্গলবারে এই মন্দিরে বিশেষ পুজো হয়ে থাকে। এই মন্দিরটি আর কোথাও নয়, রয়েছে খাস কলকাতার বেহালার অঞ্চলে। হ্যাঁ, এই মন্দিরটি হলো মা মঙ্গলচণ্ডী মন্দির। এই মন্দিরে আসলে বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করে নেওয়া যাবে। এর জন্যে জম্মুতে না যাওয়ার আক্ষেপ আর থাকবে না। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে এই মন্দিরে আসতে হবে, মন্দিরে পুজো কিভাবে দিতে হয়, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, মন্দির কখন খোলা থাকে, মন্দিরের ইতিহাস সম্পূর্ণ রোড গাইডের সাথে তুলে ধরা হয়েছে, যাতে এই ভিডিওটি অনুসরণ করে অতি সহজেই এই মন্দিরে চলে আসা যায়। প্রথমেই জেনে নেওয়া যাক এই মন্দিরে কিভাবে আসতে হবে। আমরা ডায়মন্ড হারবার রাস্তা ধরে বেহালা চৌরাস্তার দিক থেকে যাত্রাটি শুরু করেছিলাম। এই রাস্তাটি সোজা খিদিরপুর হয়ে হেস্টিংয়ের দিকে যাচ্ছে। আমরা বেহালা ১৪ নম্বর পর্যন্ত যাব, সেখান থেকে ডান দিকে ঘুরে যাব। আর ধর্মতলার দিক থেকে আসলে এই ১৪ নম্বরে নেমে বাঁ দিকে ঘুরতে হবে এবং এখান থেকেই অটো ধরে চণ্ডীতলায় যেতে হবে। চণ্ডীতলায় নেমে মিনিট ৫ হাঁটলেই মন্দিরের সামনে চলে আসা যায়। এখন আমরা বেহালার ১৪ নম্বর মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। এদিক থেকে এখন ডান দিকে ঘুরে যাব। বাঁ দিকে রয়েছে বেহালার ১৪ নম্বর বাস স্ট্যান্ড। এই মোড় থেকেই অটো পাওয়া যায় সোজা চণ্ডীতলা যাওয়ার জন্য। সামনের দিকে কিছুটা এগোলেই ডান দিকে পড়ে বেহালার রাজবাড়ি, রায়বাড়ি। এছাড়াও মেট্রো, বাসে, ট্রেনেও আসা যায়। মেট্রো করে আসলে কাছের মেট্রো স্টেশন হলো বেহালা বাজার মেট্রো স্টেশন। সেখান থেকে হেঁটে বেহালার ১৪ নম্বর বাস স্ট্যান্ডে আসতে হবে এবং অটো ধরে সোজা চলে আসতে হবে চণ্ডীতলা। এই চণ্ডীতলাই হলো ল্যান্ডমার্ক। এখন আমরা বেহালার বাইপাস রাস্তার সামনে চলে এসেছি। এটা হলো বেহালার বাইপাস রাস্তা, যেটি জেমস লং সরণি নামে পরিচিত। এই রাস্তার ক্রসিং থেকে সামনের দিকে এগিয়ে যাব সোজা। সামনের যে সিগন্যালটি লক্ষ্য করা যাচ্ছে, ওই সিগন্যালের রাস্তা দিয়ে আমরা ভেতর দিকে প্রবেশ করব। বাসে করে আসলে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী অথবা বেহালাগামী যে কোনো বাসে ধরে সেই বেহালার ১৪ নম্বরে আসতে হবে এবং সেখান থেকে অটো ধরে চণ্ডীতলায় নামতে হবে। আর ট্রেনে করে আসলে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে নিউ আলিপুর স্টেশনে আসতে হবে। স্টেশনের কাছেই রয়েছে নিউ আলিপুর পেট্রোল পাম্প। সেখান থেকে অটো ধরে চণ্ডীতলায় চলে আসতে হবে। আর চণ্ডীতলা থেকে মিনিট ৫ হাঁটলেই মন্দিরের সামনে চলে আসা যায়। মা মঙ্গলচণ্ডী মন্দিরটি বেহালায় অবস্থিত হলেও এটি নিউ আলিপুর ও টালিগঞ্জ ঘেঁষা। তাই নিউ আলিপুর কিংবা টালিগঞ্জ থেকেও এই মন্দিরে সরাসরি চলে আসা যায়। কলকাতার দিক থেকে মেট্রো করে আসতে হলে রবীন্দ্র সরোবর মেট্রোটি কাছে পড়ে। রবীন্দ্র সরোবর স্টেশন থেকে নেমে অটো করে নিউ আলিপুর পেট্রোল পাম্প অবধি আসতে হবে। সেখান থেকে অটো কিংবা রিক্সা নিয়ে চণ্ডী মন্দিরে আসা যায়। প্রতি জ্যৈষ্ঠ মাসে এই মন্দিরের সামনেই মেলা বসে। রাস্তাটি চেনার সুবিধার্থে ল্যান্ডমার্ক হিসেবে ধরে নেওয়া যেতে পারে সামনের ডান দিকের মোড়ে লেখা রয়েছে ইন্ডিয়া ড্রাগ কোম্পানি লিমিটেড। এই যে মোড়টি ঘুরে যাচ্ছে, এই মোড়ের ডান পাশের ওপরে লেখা রয়েছে ইন্ডিয়া ড্রাগ কোম্পানি লিমিটেড। ১৪ নম্বর মোড় থেকে চণ্ডীতলা পর্যন্ত একদম সোজা রাস্তা। রাস্তার কোনো ডান দিকেও ঘুরতে হবে না, কোনো বাঁ দিকেও ঘুরতে হবে না। মন্দিরের আমরা কাছাকাছি চলে এসেছি। রাস্তার মাঝে এই বটগাছটিকে ল্যান্ডমার্ক হিসেবে রেখে আমরা এই দিক দিয়ে সোজা যাব। এই রাস্তা ধরে সামনের দিকে কিছুটা এগোলেই বাঁ দিকে একটি মন্দির রাস্তার উপরেই পড়ে। এই মন্দিরটি হলো শ্রী মা আনন্দময়ী মন্দির। এই বাঁ দিকেই রয়েছে এই মন্দিরটি। এখান থেকে সামনের দিকে কিছুটা এগোলেই ডান দিকে একটি গলি রয়েছে।
এবং গলির মুখে একটি তোরণ করা রয়েছে। এই যে এই গলিটি, এই গলির ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করলেই, কিছুটা সামনের দিকে এগোলেই সামনেই রয়েছে মা মঙ্গলচণ্ডী মন্দির। বেহালার 14 নম্বর থেকে আসলে এই ভিডিওটি অনুসরণ করে খুব সহজেই চলে আসা যাবে। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। 2 চাকা গাড়ি নিয়ে আসলে মন্দিরের বাঁ পাশেই রয়েছে বাইক রাখার ব্যবস্থা। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই লক্ষ্য করা যাবে অপূর্ব সুন্দর জয় মা মঙ্গলচণ্ডীর মন্দির। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাম দিকের একপাশে রয়েছে পুজো সামগ্রীর দোকান এবং তার ঠিক পাশের দেওয়ালে স্বামী বিবেকানন্দের একটি ফলক রয়েছে। আর প্রবেশদ্বারের ডান পাশেই রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। পুজো সামগ্রীর দোকানে পুজোর যাবতীয়, যেমন ফুল, মালা, ডালা সমস্ত কিছু এখান থেকে পাওয়া যায়। মা মঙ্গলচণ্ডী মন্দিরটি বেশ অনেকটি জায়গা জুড়ে বিস্তৃত। সামনে থেকে দেখলে বোঝা যাবে না। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ডান দিকে লক্ষ্য করা যাবে সুন্দর একটি বাগান রয়েছে, যেখানে একটি জলের ফোয়ারা করা আছে। মা মঙ্গলচণ্ডী মন্দির সংলগ্ন বড় একটি নাট মন্দির রয়েছে। রাতের আলোয় সমগ্র মন্দিরটি অপূর্ব সুন্দর দেখতে লাগে। সুবিশাল নাট মন্দিরের ভেতরে উপরের অংশে ঝাড়বাতি রয়েছে এবং এই নাট মন্দিরে বহু ভক্তরা এখানে এসে বসে ধ্যান করেন। এখান থেকে সরাসরি মাকে দর্শন করা যায়। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিতা স্বয়ং মা মঙ্গলচণ্ডী। ইনি মা দুর্গার কমলা রূপ মা মঙ্গলচণ্ডী। গর্ভগৃহের উপরের অংশে রয়েছে অতীব সুন্দর নীলাভ একটি বড় ঝাড়বাতি। মঙ্গলচণ্ডীর কথার অর্থ এইরূপ: মঙ্গল অর্থে কল্যাণ বা শুভ, আর চণ্ডী অর্থে শক্তিশালী দেবী। বেহালার চণ্ডীতলায় অবস্থিত প্রায় 400 বছরের প্রাচীন এই জাগ্রত মা মঙ্গলচণ্ডীর মন্দির। বলা হয়ে থাকে এখানে দেবী প্রস্তরশিলা রূপে পূজিত হন। ইনিই হচ্ছেন দশমহাবিদ্যার দশম বিদ্যা কমলা রূপ। কথিত আছে শ্রীমন্ত সওদাগর স্বপ্নে মা মঙ্গলচণ্ডীর দেখা পান এবং মা শ্রীমন্ত সওদাগরকে জানান তিনি আদিগঙ্গার তীরে শিলারূপে আছেন, তাকে যেন সেখান থেকে তুলে নিয়ে মন্দিরের প্রতিষ্ঠা করে যেন মায়ের আরাধনা করেন। সেই আদেশ অনুযায়ী শ্রীমন্ত সওদাগর আদিগঙ্গার তীর থেকে শিলাখণ্ডটি নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করে মায়ের পুজো শুরু করেন। তবে সেই মন্দির কালের গর্ভে আজ আর নেই। বর্তমানে মন্দিরটি সংস্কার করা হয়েছে। বেহালার চণ্ডীতলার নামটি এই মায়ের নাম থেকেই এসেছে। এই মন্দিরে প্রতি জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক মঙ্গলবারে মা পূজিত হয়ে আসছেন। এই দিনে বিশেষ পুজো হয়ে থাকে। পুজোর শেষে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। ভোগের মধ্যে থাকে যেমন খিচুড়ি, বিভিন্ন রকম ভাজা, চাটনি, পাঁপড়, বিভিন্ন রকমের পদ হয়ে থাকে। এছাড়াও এই মন্দিরে দুর্গা অষ্টমী, অন্নকূট, বাসন্তী পুজো, বিপত্তারিণী চণ্ডী পুজো হয়ে থাকে। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রির 9টা পর্যন্ত খোলা থাকে। রাত্রির 8টা থেকে 8:30 পর্যন্ত সন্ধ্যা আরতি হয়ে থাকে এবং বিশেষ সন্ধ্যা আরতি হয়ে থাকে প্রতি মঙ্গলবারে রাত্রির 8টা থেকে 9টা পর্যন্ত। এই অপূর্ব সুন্দর মন্দিরে মা মঙ্গলচণ্ডী মন্দির ছাড়াও আরও মন্দির রয়েছে, সেগুলি সব একে একে করে দর্শন করে নেওয়া যাক। মা মঙ্গলচণ্ডীর একপাশেই রয়েছে রানী সতীদেবীর মন্দির। শ্বেত পাথরের ছোট একটি সিংহাসনে বিরাজিত রানী সতীদেবী।
এই মন্দির দর্শন করে নেওয়ার পর পাশেই রয়েছে জিন মাতার মন্দির। অপূর্ব সুন্দর জিন মাতার মন্দিরটি। মন্দিরের চূড়ার শীর্ষে রয়েছে একটি ত্রিশূল। জিন মাতা দর্শন মাত্রই মনে হবে সময় এখানে থমকে গেছে। অপরূপ সুন্দর মায়ের বিগ্রহটি। মাকে নানান অলংকারে সুসজ্জিত করা হয়েছে। মন্দিরের ভেতরে একটি সুন্দর ঝাড়বাতি রয়েছে। জিন মাতা মন্দিরটি দর্শন করে নেওয়ার পর ঠিক তার বিপরীতেই রয়েছে শ্যাম বাবার মন্দির। শ্যাম বাবার মন্দিরটি প্রতিদিন সকাল 6:45 থেকে দুপুর 12:45 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে বিভিন্ন সময় আরতি হয়ে থাকে, যেমন মঙ্গল আরতি সকাল 6টায় হয়, সিঙ্গার আরতি সকাল 9:30টায় হয়, ভোগ আরতি দুপুর 12:30টায়, সন্ধ্যা আরতি হয়ে থাকে বিকেল 5:30টায় এবং স্বয়ং আরতি রাত্রি 8:30টার সময় হয়ে থাকে। ইনি হলেন শ্যাম বাবার বিগ্রহ। এছাড়া এখানে গোপাল ঠাকুরের একটি বিগ্রহ রয়েছে। এই মন্দিরে বহু ভক্তরা মন্দিরটি প্রদক্ষিণ করে থাকে। শ্যাম বাবার মন্দিরের ঠিক পাশেই রয়েছে নীলেশ্বরের মন্দির, যেখানে রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ। নীলেশ্বরের মন্দিরের ঠিক পাশেই আরও 3টি মন্দির একসাথে রয়েছে। এই 3টি মন্দির প্রায় একই রকমেরই দেখতে। প্রথমেই রয়েছে হনুমান মন্দির, যেখানে হনুমানজির বাঁ হাতে রয়েছে পর্বত এবং ডান হাতে রয়েছে গদা। হনুমান মন্দির দর্শন করে ঠিক গা লাগোয়া শীতলা মাতার মন্দির রয়েছে। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিতা শীতলা মাতা, অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। শ্বেতপাথর দ্বারা নির্মিত শীতলা মাতার বিগ্রহটি। শীতলা মাতার মন্দির দর্শন করে নেওয়া পর এই মন্দির গা লাগোয়া রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে। রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও এই মন্দিরেতে রয়েছে জগন্নাথ মহাপ্রভু এবং বলরাম মহাপ্রভু ও সুভদ্রা মায়ের বিগ্রহ। এই সমস্ত মন্দিরগুলি দর্শন করে নেওয়ার পর এখন আমরা দর্শন করব বৈষ্ণব দেবী মন্দির। হ্যাঁ, বেহালার চণ্ডীতলায় অবস্থিত একমাত্র বৈষ্ণব দেবী মন্দির এখানেই অবস্থিত। এর জন্যে জম্মু না যেতে পারার আক্ষেপ এখানে এসে পূরণ হয়। জলাশয়ের উপর অবস্থিত এই অপূর্ব সুন্দর বৈষ্ণব দেবীর মন্দিরটি। এই বৈষ্ণব দেবীর মন্দিরের ডান দিকের একটি পার্ক রয়েছে। এই মন্দিরের প্রবেশপথে রয়েছে একটি বৈষ্ণব দেবীর ছবি এবং প্রবেশপথটি একটি র্যাম্পের মতো তৈরি করা আছে, যেখান দিয়ে হেঁটে প্রবেশ করতে হয় মূল মন্দিরের সামনে। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিতা মা বৈষ্ণব দেবী, অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা, শ্বেতপাথর দ্বারা নির্মিত মায়ের বিগ্রহটি এবং মায়ের সম্পূর্ণ সিংহাসনটি অপূর্ব সুন্দর। গর্ভগৃহে বৈষ্ণব দেবীর বিগ্রহ ছাড়াও রয়েছে মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী বিগ্রহ। মায়ের দর্শনে মন শান্ত হয়। মন্দিরে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত পুজো গ্রহণ করা হয়। ফুল, মালা, নারকল দিয়ে পুজো দেওয়া হয়ে থাকে। বলা হয়ে থাকে বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করে ভৈরব বাবার দর্শন করতে হয়, তবেই মায়ের দর্শন পূর্ণতা পায়। একদিনের ভ্রমণে বেহালার এই মা মঙ্গলচণ্ডী মন্দিরটি অবশ্যই দর্শনীয়।